এভরিওয়ান, কি খবর? সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে রান্না করব সর্ষে বাটা দিয়ে রুই মাছ। ইলিশ মাছে কি সর্ষে বাটা খাওয়া যায়? অন্য মাছ দিয়ে খাওয়া যায় না? অবশ্যই খাওয়া যায়। তো চলো দেখা যাক। প্রথমে লবণ দিয়ে দিল, লবণটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর দিচ্ছে সর্ষে বাটা। সর্ষেটাকে তো একদম মিহি করে বাটতে হবে, তা নাহলে সর্ষে বাটা কোনো ভালো লাগবে না খেতে। এই তো এখন সবগুলো মাছের সাথে মিশিয়ে নিচ্ছে সর্ষে বাটা, হলুদের গুঁড়ো, লবণ। তো অনেকেই সর্ষে বাটাটা ইলিশ মাছ দিয়েই পছন্দ করে বেশি। এরকমভাবেই খেয়ে দেখতে পারো, খেতে অনেক ভালো লাগে। আমাদের বাসায় এই প্রথমে এইভাবে রান্না হলো, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একটু দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষে বাটা সর্ষের তেল না হলে কি জমে? একদমই না। তো মেখে রেখে দিতে হবে 1-1.5 ঘন্টা, বা তোমার হাতে যদি সময় কম থাকে 5 মিনিট রেখে রান্না করলেই হয়ে যাবে। তো এদিকে আমরা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম মেখে। কিন্তু ইলিশ মাছে একটা ফ্লেভার আসতেছে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবে ভিডিওটা। পুরো রান্নাটা আজকে সরষের তেলেই হবে। এই তো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সরষের তেল। তারপর দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অপশনাল, তোমরা দিলে দিতে পারো, না দিলেও চলবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। একদম হালকা বাদামি করে ভাজতে হবে। তো দিয়ে দিচ্ছে গোটা মেথি। তোমরা চাইলে কালি জিরাও ইউজ করতে পারো। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে। মাছের ঝোলটা খেতে অসাধারণ হয়েছে। তো এখন এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল যেমন খেতে পারো, যে যেমন ঝাল পছন্দ করো আর কি, সেরকমভাবেই ঝালটা দেবে। এই তো দিয়ে দিচ্ছি এখন মশলা ধোয়া জলটা দিয়ে দিল। কিন্তু দেখো কত সুন্দর একটা লুক চলে আসছে। কিছুক্ষণ পরে নামিয়ে নেবে। এত সুন্দর ফ্লেভার আসতে চলেছে, কি বলবো। মনে হচ্ছে যে আমি ওখান থেকে খেয়ে ফেলি, কিন্তু সেটা তো আর করা যাবে না। তো রান্না প্রায় হয়ে গেছে। এখন নামিয়ে নিয়েছি সর্ষে বাটা দিয়ে রুই মাছ। কে কে সর্ষে বাটা দিয়ে রুই মাছ পছন্দ করে সবাই কমেন্ট করবে, আর বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবে ভিডিওটা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন করে ভিডিও